কি আমাদের লাঞ্চে বেশ দারুণ আইটেম হয়েছে, মানে আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট আইটেম। এই যে দেখো, এটা আর কি মা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো স্কুলে যাওয়ার আগে সমস্ত কিছু রেডি করে আমি এখানে একটু চা খেতে বসেছি। আর চাটা আমি না করে রেখে দিই ফ্যানের তলায়, কিন্তু তবুও আজকে ঠান্ডা হয়নি, তাই জন্য একটুখানি ওই একটা ছোট্ট প্লেটে ঢেলে নিয়ে খাচ্ছি। আর আজকে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, যার ফলে আমি টোটো দাদাকে ফোন করেছিলাম যে একটু নিয়ে যাওয়ার জন্য। তো দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে। আর আজকে একটুখানি খিচুড়ি আমেজ রয়েছে আর কি। মানে আমি অনেক দিন ধরেই ভাবছি, মানে যেভাবে বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি আমার খুব ফেভারিট একটা আইটেম বলতে পারো। মানে খিচুড়ি হলে আমি মাংস ভাত ছেড়ে খিচুড়িটাই খাবো, এরকম একটা ব্যাপার। তো বাড়িতে এসে আমি ওকে বলেইছিলাম আজকে যে তুমি আজকে ভাতটা বসিও না, আমি খিচুড়িটা করব। তো এখানে দেখো আমি যেটা মুগ ডাল আছে, মুগ ডালটাকে ভেজে আমি এরকম সেদ্ধ বসিয়ে দেবো। তো জলের মধ্যে একটু হলুদ দিয়ে আমি মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো এটা যখন একটু আধা সেদ্ধ হয়ে যাবে, তারপরে গোবিন্দভোগ চাল যেটা আছে সেটাকে এখন একটু ধুয়ে রেখে দেবো, পরে সেটা দিয়ে দেবো। তো গোবিন্দভোগ চালটা ব্লিঙ্কিট থেকে আনা হয়েছে, ভালোই গন্ধ বেরোচ্ছে, খুব একটা যে একদম গন্ধ নেই তা নয়, বেশ ভালো। এর আগে যখন ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম খুব একটা ভালো ছিল না চালটা, তো এবারে যেটা নিয়েছি বেশ ভালো চালটা। তো সেটা নতুন প্যাকেট আছে বলে সেটাকে আলাদা করে আবার কৌটোতে রেখেও দিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেবো, যেরকমটা হয় আর কি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু জিরে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেবো, যেটা কিনা কষিয়ে লাস্টের দিকে আমি খিচুড়িতে দেবো, সেরকমটাই প্ল্যান আছে। অন্যরকমভাবেও আমি করি। আগে ফোড়নটা দিয়ে একবারে বসিয়ে দিতাম, তারপরে দেখতাম যে অতটা টেস্ট আসছে না, তারপরে রিসার্চ করতে করতে, আর এখন রিসার্চ মানে ইউটিউব বলতেই পারো, তো সেটাই আর কি, দেখে আর মাদেরকেও জিজ্ঞাসা করে। আর মাদেরকে জিজ্ঞেস করলে কী হয় বলো তো, ওই যখন বলে তখনই আমার মনে থাকে, তারপরে আমি যাই ভুলে। তারপরে আমার ওই আর কি টিভি দেখে বা মোবাইলে ইউটিউব দেখে মনে করে নিই আর কি। আর এখন দেখো ওদিকে তো চালটা দিয়েই দিয়েছি, মানে দিইনি সরি, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আদা সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে ফোড়নটা দিয়ে মানে মশলাটা যেটা আছে সেটা কষিয়ে রেখে দেবো। তো ফোড়নে এখানে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, আর তার সাথে মশলাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দেবো, আর তার সাথে সাথে একটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কারণ বেশি ঝাল মানে বাটাতে আমি দেইনি, যেহেতু ছেলেও খাবে এই কারণে বাটাতেও আমি দেইনি। বাটাতে আদার যা ঝাল আছে সেটাই। আর এখানে জিরে গুঁড়ো দিয়েছি, আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমাদের মানে শুকনো লঙ্কার গুঁড়োটা চলে না, কাঁচা লঙ্কা বাটাটাই চলে। তো এখানে ডালটা মোটামুটি আধা সিদ্ধ হয়েই গেছে। এই মুহূর্তে আমি চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর তার সাথে সাথে এটা যখন হতে থাক আর মশলাটা দিয়ে কষতে থাক, কষানো হয়ে গেলে ততক্ষণে চালটাও আমার সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটা বেশ দেখো বেশ ভালোই কষে উঠেছে। মামার তো করতেই খেতে ইচ্ছা করছিল। আমার অ্যাকচুয়ালি আমার খিচুড়িটা এতটাই প্রিয়, আর কি বলবো তোমাদেরকে। তো এখানে আমি লাস্টের দিকে মশলাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে মানে হয়ে যাবে এটা আর কি। মোটামুটি প্রায় 90% এটা হয়ে গেছে, 95% হয়ে গেছে বলতে পারো। তো একটুখানি মানে কড়াই যে মশলাটা লেগেছিলো সেখানে একটু অল্প জল দিয়ে সেই গরম জলটাকে একটু গরম করে নিয়ে সেই জলটা খিচুড়িতে দিয়ে দিলাম। তো একটু চিনি দিয়ে দেবো, আর নুনটা তো আগেই দিয়েছি। এবার টেস্টের জন্য মানে একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে নুনটা ঠিকঠাক দিলাম কিনা, কম হলো কি বেশি হলো। ব্যাস এটা হয়ে এসছে, এবার করব লাঞ্চ। তো এখন বাজে 2:10 আর আমি লাঞ্চ করছি। এমনিতে হাতে নিয়েই লাঞ্চ করি, তো আজকে একটা ছোট রিল বানিয়েছি, এই জন্য মানে একটু বসে তারপর এই প্লেটটা নিয়ে খাচ্ছি, নয়তো ছেলের থালাতেই খেয়ে নিই আমি, মানে যেরকমটা হয় আর কি।
তো আজকে আমাদের লাঞ্চে বেশ দারুণ আইটেম হয়েছে, মানে আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট আইটেম। এটা হচ্ছে খিচুড়ি, আর এখানে ডিমের পোচ, আর এটা হচ্ছে দই বড়া খাওয়ার জন্য যে চাটনিটা আনা হয়েছিল ব্লিঙ্কিট থেকে, সেইটা তেঁতুলের চাটনি, আর এইটা সে পেঁপের চাটনি করেছিলাম সেইটা। তো ওই দিয়ে আমি করছি লাঞ্চ। আর ওই যারা লাঞ্চ হয়ে গেছে, ও লাঞ্চ করে ওকে আজকে আমি একটা কথা দিয়েছিলাম যে ওকে একটা চকলেট দেবো। যাই হোক, আমাকে দিতে লাগেনি, ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছে, মানে খাচ্ছে আর কি। আর এখানে ইনসাইড আউটের ব্লগ দেখছি, তারপরে আমাদের ব্লগটা দেখবো। দেখতে দেখতে আমি লাঞ্চটা সারছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে তো খেয়ে তো নিলাম, কিন্তু এদিকে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ওই আর কি এত দেরি করেও ঘুম হয় না, ওর ঘুমটা জানি না কেন এত কমে গেছে। তো আমার আর ঘুম হলোই না, কারণ ভিডিও এডিট করতে হয়, বাকি অনেক কাজ থাকে। তো সন্ধে হয়ে গেছে, এখন ছেলেকে নিউট্রিমিক্সটা আমি খাওয়াই, তো সেটা দেবো। আর ওকে আগে প্রথম বেশ কদিন দুধ দিয়ে দিয়েছিলাম, তো দুধটাও খুব একটা শ্যুট করে না বলে আমি জল দিয়ে দিই। ওটা ওখানে লেখাই আছে যে দুধ দিয়েও দিতে পারেন অথবা জল দিয়েও দিতে পারেন। তো এটা একটু গরম আছে, এটা একটু ঢাকা থাক, আর ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে আসি। চলুন। ও এখন অফিস থেকে আসেনি, তাই জন্য চাটা এখন করলাম না, কারণ ও আসুক তখনই চাটা একবারে করব। আর যদি দেখি দেরি হয় তাহলে আমি চা করে খেয়ে নিই, ওর জন্য করে রেখে দিই। তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর ছেলেকে নিউট্রিমিক্সটা খাইয়ে দেবো। পড়ে যাবে তখন কাজ বেরিয়ে যাবে। এইটা আজকে রিসিভ হয়েছে, এটা হচ্ছে রাখি, হ্যান্ডমেড রাখি, যেটা কিনা আমি অর্ডার করেছিলাম। তো দিয়ে দিয়েছে, একটা ছেলের আর একটা আমার ভাইয়ের। শুধু এটা রাখি না, রাখির পরেও এটা মানে অনেক সময় হয় না, রাখিটা ইউজ করার পরে তারপরে এদিক ওদিক পড়ে থাকে, যাই হোক। তো সেইটা আর কি যাতে না হয় তার জন্য এমনভাবেই অর্ডার করেছিলাম যাতে এটা পরবর্তীকালে ইউজ হয়ে যায়। তো রাখি তো বটেই, তার সাথে এটা ফ্রিজ ম্যাগনেটও বটে, যেটা কিনা পরবর্তীকালে আমি ওটা ফ্রিজে ম্যাগনেট হিসেবে মানে ফ্রিজে রেখে দিতে পারবো। আর এমনিতেই প্রত্যেক বছর ইয়ে করি, কি বলে, ফুলে রাখি পড়াই। তো এবার ভাবলাম যে এটা দেওয়া যেতেই পারে। তো এটা একটা ভাইকে দিলে ওরাও ফ্রিজে রাখতে পারবে, আর আমার ভাই বলছে আমার ছেলেকে যেটা মা পড়াবে সেটাও আর কি মানে আমি রেখে দিতে পারবো, এই হিসেবেই আর কি। বা মা যদি নিয়ে যায়, মা ওকে পড়াবে মানে ওরা আমাদের কাছেই থাকবে, তো সেইটা আমি ফ্রিজে রেখে দেবো, সেরকমভাবেই আমি অর্ডার করছেন। তো চলো এটাকে ওপেন করা যাক। এই যে দেখো, এটা আর কি মা দেবে, দাদু ভাই। এভাবে আমি বলে দিয়েছিলাম যে উনি জিজ্ঞেস করেছিল কি লিখবো, তাই আমি বলে দিয়েছিলাম যে দাদু ভাই লিখবো বাংলায়। এই যে, আর দেখো পিছনে ম্যাগনেট রয়েছে, রাখিটা পরানো হয়ে গেলে আমি অ্যাজ এ ম্যাগনেট হিসেবে এটাকে ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, ওর নাম সোনা, সেই সোনা ভাই। আমি বলেছিলাম নামটা মানে সোনা নামটা ইংরেজিতে লিখতে, আর ভাইটা বলেছিলাম বাংলা লিখতে। সুন্দর করে, ভালো লাগছে বলো, ভালো লাগছে না? এই যে এটা তো ইউনিক আছে, দুটো একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা। এই দেখ, এই দেখ, ভালো না? এটা মামার, এটা তোমার।